নমস্কার, আমার নাম অনির্বাণ ভট্টাচার্য। আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে সিভিল ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তো আজকে আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের সবথেকে অন্যতম কলেজ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকে বসে আছি। তো আমরা আজ শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের যে সকল দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি, তার মধ্যে উল্লেখযোগ্য সেখানকার শিক্ষা ব্যবস্থা বা পরিকাঠামো এবং এখানকার যে যুগের সাথে যুগোপযোগী যে টেকনোলজি বা যে আপডেটেড ভার্সন যে অ্যাডভান্স টেকনোলজি শেখানো হয়, সেসব নিয়ে আমরা আলোচনা করব। তো আমি শুনেছি ম্যাম আপনাদের কাছে বলছি যে এখানে মেটাভার্স সব থেকে উন্নত টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, তো সেটা এখানে ওয়েস্টবেঙ্গলের মধ্যে ফার্স্ট কলেজ হিসাবে পরিগণিত হয়েছিল। এবং এছাড়াও এখানে স্বাস্থ্যক্ষেত্রের জন্য নিজেরাও সবসময় তুলে এগিয়ে আসে, শিক্ষাকেরা সবসময় গুরুত্ব দেন, স্বাস্থ্যকেও গুরুত্ব দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে যে প্রোগ্রাম পজিটিভ বার্তা সেটাও দেখা হয়। এবং এখানকার যে গ্রিন স্পেসেস বা যে সবুজময় যে ক্যাম্পাস, সেটাও আমাদের সকলের চিত্তাকর্ষক একটা জায়গা হিসেবে তুলে ধরেছে। তো আমি এই নিয়ে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার মিসেস সুমনা দাসের কাছ থেকে কিছু শুনে নেব যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ সম্বন্ধে, যে কলেজ বেস্ট ওয়েস্টবেঙ্গল কলেজ হিসাবে সত্যিই কি বিবেচিত এবং কেন। দেখুন, এই যে নামটা শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এই নামটা আমার মনে হয় না এখন কারোর অপরিচিত। কারণ সমস্ত দিক থেকেই আমাদের কলেজ কিন্তু সেরা জায়গায় একটা করে নিয়েছে, নিজের ট্যালেন্টেই বলতে পারেন। আমাদের এই কলেজে যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, মানে থিওরিটিক্যাল যেমন ক্লাসরুম হয়, সেটা তো হয়ই প্রত্যেক দিন, কিন্তু একদম সুন্দরভাবে সেই ক্লাসগুলো হয়। তার সাথে সাথে কিন্তু এখন ছেলেমেয়েরা যেটা হয় না, পুঁথিগত একটানা অনেকক্ষণ পড়তে পছন্দ করে না। তারা যাতে ইন্টারেস্টেড হয় তার জন্য আমাদের ডিজিটাল ক্লাসরুম আছে, স্মার্ট ক্লাসরুম, যেখানে তাদেরকে বিভিন্ন অ্যাট্রাকটিভ অ্যানিমেশন, বিভিন্ন মাধ্যমে আর কি ডিজিটালি তাদেরকে পড়াশোনা করানো হয়, যারা তারা ইন্টারেস্টটা বাড়ে তাদের সাবজেক্টের প্রতি। তাছাড়া আমাদের মেটাভার্স টেকনোলজি তো আছেই, সবে সেরা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছিল আমাদের কলেজ আমার জ্ঞান অনুযায়ী। তো সেটা কিন্তু স্টুডেন্টদেরকে খুবই মানে হেল্পফুল হয়েছে। মানে আমাদের যে এখানে থিওরিটিক্যালের পাশাপাশি আমাদের ওয়ার্কশপ আছে, ল্যাব আছে, যেখানে কিন্তু আমাদের ওয়েল ডেকোরেটেড এবং ওয়েল অর্গানাইজড মেশিনপত্র সিলেবাসের ইনক্লুড, এবং কিছু কিছু জিনিস তারা সিলেবাস থেকে বাইরেও কিন্তু আমরা ওয়ার্কশপে ল্যাবে কিন্তু তারা শিখতে পারে প্র্যাকটিক্যালি, যেটা তাদের কিন্তু ওয়ার্কিং যে তারা যায় যখন চাকরি জগতে, তাদের খুব হেল্পফুল হয়। সেক্ষেত্রে মেটাভার্স টেকনোলজি একটা আশীর্বাদের মতো কাজ করেছে। কারণ দেখুন, ইন্ডাস্ট্রিতে যে সমস্ত জিনিসগুলো আছে সব কিছু তো আমাদের এই ওয়ার্কশপের মধ্যে আনা সম্ভব হয় না। কিছু কিছু জিনিস আছে অনেক কস্টলি, অনেক ডেঞ্জার ফর প্র্যাকটিক্যালি করতে গেলে, তো সেগুলো কিন্তু আমরা মেটাভার্সের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে সেটা ইন্ট্রোডিউস করাতে পেরেছি। তো সেটা তাদের খুবই কাজে লেগেছে। এছাড়াও আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য তাদের যোগা ক্লাসেস করানো হয়, তাদের যথারীতি তাদের ব্যায়াম করানো হয়, তাদের যাতে সুস্থ শরীর সুস্থ মন থাকলে তবেই ঠিকঠাকভাবে তারা যে এডুকেশনটা নিতে পারবে। এক্ষেত্রে সমস্ত দিক থেকেই কিন্তু আমাদের কলেজ এগিয়ে আছে। পরিকাঠামোর দিক থেকে বলুন, অ্যাডভান্স টেকনোলজি, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে রাখার জন্য আমাদের এই কলেজ মানে সবসময় অগ্রণী প্রচেষ্টা করে। তো এছাড়াও আমাদের এখানে অ্যাকচুয়ালি কী কী ডিপার্টমেন্ট আছে সেগুলো জেনে নেওয়া দরকার। তো আমাদের ফার্স্ট ইয়ারে তো আমাদের বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে। এখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে পড়াটা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, সেটা কিন্তু আর্টস বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড উভয়ই কিন্তু আসতে পারে। এবার যারা আর্টস থেকে আসে তাদের সুবিধার্থে ফার্স্ট ইয়ারে কিন্তু আমাদের পুরো সায়েন্স যে গ্রুপটা আছে ইন্ট্রোডিউস করানো হয়। তারপরে আমাদের ডিপার্টমেন্টে তারা ভাগ হয়ে যায়। ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভে, এই ডিপার্টমেন্টগুলো আছে, যেগুলো আমাদের স্টুডেন্টরা তাদের পছন্দ মতো তাদের যেটা চায় যে ফিল্ডে যেতে সেই অনুযায়ী তারা চুজ করে নিতে পারে। এবার এই যে ডিপার্টমেন্টগুলো আছে, এগুলো পড়াশোনা করে ডিপ্লোমা করে তারা হচ্ছে ফার্দার কী কেরিয়ার অপরচুনিটি পাবে বা তাদের কি ভবিষ্যৎ হতে চলেছে সে সম্পর্কে আমরা আরও ডিটেলস একটু জেনে নেব। আমাদের সাথে আছে টিনা ম্যাম, তো ওনাকে একটু রিকোয়েস্ট করবো যেন ডিটেলস। নমস্কার। আমরা জানি যে আজকালকার অ্যাডভান্স টেকনোলজি, তো সেখানে নানা রকমের অ্যাডভান্স
পদ্ধতি এসব ইউজ করা হয়। তো সেখানে যেমন আমরা মেডিকেলেও দেখি, মেডিকেল যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেরকম ইঞ্জিনিয়ারিংটাও ইম্পর্টেন্ট, কারণ মেডিকেলে ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু মেডিকেলও পুরোপুরি একা চালাতে পারে না। তো যত রকমের ইনস্ট্রুমেন্ট আছে এইসব জিনিস কিন্তু ইঞ্জিনিয়ারের দ্বারাতেই হয়। আর ডিপ্লোমাটা বলি ওটা তো একদমই বেস, যেটাকে বলে হাতে করি, তো ওইটা ছাড়া তো ইঞ্জিনিয়ার কিছু বুঝবেই না। তো আমাদের কলেজে যেমন সব রকমেরই ডিপার্টমেন্ট আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল। মেকানিক্যালের আমি বলি যেমন নানা রকমের ইন্ডাস্ট্রিজ এখন বেরোচ্ছে, তো ওরা যখন পাস আউট হয়ে বেরোবে ডিপ্লোমা করে, তখন নানা রকমের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে ওরা চাকরি পাওয়ার সুযোগ পাবে। সিভিল যেমন কনস্ট্রাকশনের ক্ষেত্রে সুযোগ পাবে, ইলেকট্রিক্যাল যেমন নানা রকমের পাওয়ার প্ল্যান্ট এগুলোতে সুযোগ পায়, আর ইলেকট্রনিক্স আর আইটি বা কম্পিউটার সায়েন্স যেটা থাকে সেটা আপনার সফটওয়্যার ডেভেলপার কিংবা আইটি ডেভেলপমেন্টে কাজ পায়। নানা রকমের কোম্পানিজ আছে, সফটওয়্যার কোম্পানি, তো এগুলোতে পাবে। এখন তো আমরা দেখি যে নাসাতেও এখন ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের জব পাচ্ছে, তো ওরাও এখন এটাকে টেনে নিয়ে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে আমাদের যে মেডিকেলে যত রকমের ইনস্ট্রুমেন্ট হয়, যেমন সিআরও বা যেগুলো এক্স রে, এমআরআই এইসবগুলো হয়, সেগুলো কিন্তু একটা ইঞ্জিনিয়ারের থ্রুতেই হয়, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এইসবগুলো করে। তো আমাদের ডিপ্লোমা খুবই ইম্পর্ট্যান্ট। বিটেকটা তো তারপরে হয়, কারণ ল্যাটারাল এন্ট্রিতে ওরা ঢুকবে যারা ডিপ্লোমা করবে জিলেট এক্সাম দিয়ে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্সের প্রসিডিওর। আর এখানে ডিপ্লোমাটা ইম্পর্ট্যান্ট, আমাদের কলেজে খুব ভালোভাবে করানো হয় শান্তিনিকেতন পলিটেকনিকে। তো নানা রকমের ল্যাব ফেসিলিটি আছে, প্রোগ্রামিং ভালো শেখানো হয়, কোডিং ভালো শেখানো হয়। আমরা শুনলাম টিনা মণ্ডল ম্যামের কাছ থেকে যে জবের অপরচুনিটিটা বেটার, কারণ বর্তমান যুগে যে গতানুগতিক যে শিক্ষা সেটার থেকে বেটার কারিগরি শিক্ষা, এবং কারিগরি শিক্ষা একটা স্টুডেন্টকে একটা বেটার ফিউচার দিচ্ছে, এবং বর্তমান জেনারেশন বা বর্তমানে যে যুগে সেগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো আমি ম্যামের কাছে জানতে চাইছি ম্যাম, যে সকল স্টুডেন্ট